বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মমে। আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি দিয়ে তৈরি করা যায় এমন একটা মজাদার রেসিপি, যেটা সবাই খুবই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেজন্য আমি এখানে ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব। ওপর থেকে এবং নিচ থেকে এভাবে কেটে নেব এবং মাঝ বরাবরও এটাকে কেটে নেব। মাঝ বরাবর কেটে নেওয়া হয়ে গেলে সেটাকে আমি আবার 4টা খণ্ডে বিভক্ত করে নেব। ঠিক এভাবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটা কেটে দেখিয়ে দিচ্ছি এবং স্লাইস গুলো হবে ঠিক এমন চিকন চিকন। সবগুলো ভেন্ডি এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলা নিব। গরম মশলা 1/3 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1/3 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ 1/3 চা চামচ, লবণ স্বাদ মতো এবং কর্নফ্লাওয়ার 2 চা চামচ। এই সবগুলো মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার সেই মিশ্রণটাই এর মধ্যে ঢেলে দেব এবং একটা চামিচের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে সামান্য একটু পানিও ব্যবহার করতে পারেন, তবে মেশাতে মেশাতে কিন্তু পানি আর লাগবে না। আমার ক্ষেত্রে কিন্তু লাগেনি। এবার দেখুন কিছুটা ভিজা ভেজা হয়ে গেছে, সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো বেসন। আপনাদের এখানে যদি এরকম আঠালো আঠালো না হয় সেক্ষেত্রে কিন্তু বেসনটা না দিলেও চলবে। দেখুন আমার 1 চা চামচে হয়নি, সেজন্য আমি আরো 1 চা চামচ এর সাথে অ্যাড করে দিয়েছি। সবকিছু ঠিক এভাবেই মেশাবেন, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স খুবই কম থাকে। এবার এই সবকিছুই একসাথে খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। আপনারা চাইলে 5 মিনিটের মতো রেস্টেও রেখে দিতে পারেন, তবে আমি রাখিনি। এবার চুলায় তেল গরম করে নিয়েছি লো মিডিয়াম তাপমাত্রায় 5 মিনিটের মতো। এবার সেই গরম তেলের মধ্যেই এই ভেন্ডি সবগুলোকে দিয়ে দেব। আমার সবগুলো ভেন্ডি 2 বারে দিতে হয়েছে। আপনারা যদি এর থেকে বেশি তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু একবারেও ভেজে নিতে পারেন, অথবা কম তেল দিয়ে ভাজলে আরো একটু বেশি সময় লাগতে পারে। দেখুন এক রাউন্ড আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং এটা একটা সাইড হয়ে গেছে। আমি উল্টে পাল্টে দেব অন্য একটা সাইডেও হয়ে যাওয়ার জন্য। দেখুন আমার কিন্তু ভেন্ডিটা হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে আর বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলেই কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবারে সবগুলো ভেন্ডিকেই আমি একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নিব, যাতে করে অতিরিক্ত তেলটা শুষে নিতে পারে। দেখুন আমার এখানে সবগুলোই রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য দুটো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ভেঙে যাচ্ছে, অর্থাৎ অনেক বেশি মুচমুচে হয়েছে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা, তাদেরকে কিন্তু চাইলেই এভাবে তৈরি করে খাওয়াতে পারেন। তারা কিন্তু অবশ্যই পছন্দ করবে এবং দ্বিতীয়বার আপনাকে তৈরি করে দিতেও বলবে। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ।